আরে কি হলো জামাই বাবা? ওই দেখো একজন তো মুখ ভার করে দাঁড়ায় রয়েছে। এখন তো আমি নাও ছাড়তে পারুম না। যাও যাও যাও, তার লোকে গিয়া কথা কও। আর কি কথা বলবো, আগে তো বলেই এসছি। আরে তা বললে কি আর চলে? দেখো সে যখন আইছে তখন তো তোমারই দেখতে আইছে। হ্যাঁ যাও যাও, তার লগে গিয়া দুটা ভালা কথা কও। এত দূর এসেও এখানে আসা গেল না কেন? এই অবধি আসা গেল না? আবার সঙ্গে বন্ধু জুটে এনেছে। অমির দাদা, দিদি তোমাকে পেয়ারাটা দিয়েছে আর বললো খেয়ে নিতে, আর যদি তুমি না খাও তাহলে দিদির মাথা খাও। কি এই আবার কি কথা? দাও। দিদি যা বললো তাই তো বললাম। জানো আবির দাদা, আজ তুমি চলে যাচ্ছ বলে দিদি কত কাঁদছে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। চোখে জল কেন? কোথায়? মোটেই আমার চোখে জল নেই। বেশ, তাহলে আমি ভুল দেখছি আর লোকে ভুল বলছে। কে বলেছে? কেন, সোনার উপরই তো বলছিল যে তুমি কাঁদছিলে। কখনো আমি কাঁদিনি, মিথ্যে কথা বলছিল ওরা, মিথ্যু। আর আমি যে এখন দেখছি সেটাও ভুল দেখছি, তাই তো? আমি দুটো পেয়ারা পাঠিয়েছিলাম, খাওয়া হয় জানো। বেশ, খাওয়া হবে। না খেলে তো আবার মাথার দিব্যি দিয়ে আছে না। বাড়ি থেকে না খেয়ে আসা হলো কেন শুনি? বেশ, তুমি যেরকম বাড়ি থেকে না খেয়ে এসছো, আমিও দুপুরে কিছু খাবো না। একদম পাগলামো করবে না, দুপুরবেলা ঠিকভাবে খেয়ে নেবে। আর একটা জিনিস, নো দুষ্টুমি আর একদম লাফলাফি করবে না। বললেই বাকি, কে আমায় দেখতে আসছে শুনি? কেই বা আমার খোঁজ নেয়? আচ্ছা, কেই বা আমার খোঁজ নেয়? সেই এটাই শোনা বাকি ছিল। কতবার করে বললাম একটা দিন থেকে যাও না বাবু, আমার কথা তো কানেই তুললে না। একদিন থাকলে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে যেত? জানোই তো আমার ক্লাস আছে। সেই তো, তোমার কাছে তো তোমার ক্লাসটাই বড় হলো, আমার তো কোনো দামই নেই তোমার কাছে। দাম আছে কি নেই সেটা তুমি খুব ভালো করে জানো। নেই নেই নেই। এখন তো এটাই শোনা বাকি আছে, ঠিক? বলবোই তো, যা সত্যি আমি তো তাই বললাম। এইভাবে কান্নাকাটি করলে আমি যাই কি করে? এই চোখের জল দেখে আমি যেতে পারবো? বললাম তো চোখে জল নেই আমার। এটা বুঝি জল নয়? জল তো জল, তোমার কি তাতে? কেন বলেছো শুনি? বললাম তো, ভেবে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে। জামাই বাবা, এবার তো না এলেই নয়, নাহলে তো পরের ট্রেনটাও আবার পাইবা না। ওই নাও, কালের চাচা ডাকছে তোমায়। এদিকে মুখ ফেরা, এদিকে ঘুরে তাকা। আমার বন্ধুরা আছে তো, সবাই দেখে ফেলবে, তারপর আমায় খুব খেপাবে। তো কি হয়েছে, তাতে আমার বয়ে যায়। তোমার তো বয়ে যায়, কিন্তু আমাকে তো এখানেই থাকতে হবে। খেপালে তখন আমি কি করব? কি আর করবে, বলবে আমার বর আমাকে আদর করছিল, কারণ আমি কাঁদছিলাম বলে। শাহরুখ, এবার আমাকে যেতে হবে। দেখি, তুমি হাসি মুখে না বলে আমি যেতেই পারবো না। যাও না, যাও, আমায় ছেড়ে চলে যাও। এইভাবে বলতে নেই,
আরে শালুক মা, এবার স্যার নালে তো জামাই এই ট্রেনটাও পাইবো না। আসো 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 আসো। দেখেছো খালের চাচা সমানে ডাকছে। শালুক আমি আসি। আমার একটা কাজ ভুল হয়ে গেছে গো। কি কাজ? এ কি এসব আবার কি? শালক দিদি, তুমি এত কাঁদছো কেন শালক দিদি? বাবা, এই কটা দিনই তো এই গ্রামে থাকবে, তার জন্য এত কান্নাকাটি? শালুক! আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, আমি তোমার সাথেই যাব, আমি তোমার সাথেই বাড়ি যাব। এরম ভাবে কাঁদতে আছে? হ্যাঁ খালেক চাচা, হ্যাঁ কও জামাই কও। দেখুন আপনার মেয়ে কেমন ভাবে কাঁদছে। আজকে আমার যাওয়া হবে না। সত্যি বলছো? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা ধরো, এমন ছিচকাদুনে মেয়েকে আমি রেখে যাই কি করে? ফাইন, আমি তোমাকে নিয়েই ফিরবো। তুমি একটা দিন থাকবে তো? থাকবো। হ্যাঁ, সেই যদি থাকলে তাহলে আমাদের শালুককে তো কাঁদালে কেন? কারণ আছে, তোমার বন্ধুকে বুঝিও যে যখন তখন নিজের বরকে ছেড়ে বাপের বাড়িতে থাকবো থাকবো বললে হয় না। আর বিয়ের পরে নিজের বরকে কোথাও ছেড়ে থাকতে নেই। আমার ভুল হয়ে গেছে গো, আমি বুঝতে পারি তোমার ছেড়ে থাকতে আমার এত কষ্ট হবে। আমার তো মনে হচ্ছে আমি মরেই যাবো। যাক বাবা, শালুক মা আমার সুখী হইছে। জামাই বাপ তারে বড্ড ভালোবাসে গো। আর মাই এটারে দেখো, বরের উপর কেমন ধারা মন পড়ছে। শালুক কান্নাকাটি করে আমাকে ধরে নিয়ে আসেনি, আমি নিজে চলে এসেছি। আপনার যদি আমাকে থাকতে দিতে প্রবলেম হয় তাহলে আমাকে বলতে পারে, এখনো টাইম আছে, তাহলে আমি বিকেলে ট্রেন করে বাড়ি চলে যেতাম। না না, এই কি কও বাবা? আসো 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 আসো। দেখো বাবা, আমার বাসায় আমি রোজগার করি, তোমার কাকিমারে আমি খাওয়াই। এই বাসায় তুমি থাকবা কি থাকবা না, কে আইবো কে আইবো না, সে আর ঠিক করে নে, সে কে? সে কেউ না। ওরা কপাল আমার। বলি ও আবির বাবা, আবির বাবা, তুমি কি করে ভাবলে গো? তুমি কি করে ভাবলে যে আমি তোমার এই বাড়িতে থাকতে দেব না? আমি কি তোমায় তাই বলেছি যে আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেব না? তাছাড়া শুনলেই তো তোমার কাকা কি বললে, শুনলেই তো আমি এই বাড়ির কেউ নয় গো, যে আমার কথা একদম ধরতে যেও না। দেখো বৌমা, আমরা তো সবাই চাইছিলাম যে জামাই 2টা দিন থাকুক, সে তো কথা শুনলো না, চলে গেল। কিন্তু সে যখন আবার ফিরে আসছে, সত্যি খুব আনন্দ পাইতেছি। আনন্দ করো, আনন্দ করো। ছেলেটা না খেয়ে বাইরেছে, আসছে, এবার খাইতে দাও। আপনি একটু চিন্তা করবেন না মা, একটু চিন্তা করবেন না। আপনার নাচ জামাইয়ের কোনো যত্ন হবে না, কোনো যত্ন আমি করব না। না না, শুধু আবার নাচ জামাই কেন, আপনার নাতনিরও কোনো যত্ন আমি হতে দেব না মা। হাজার হোক সে এখন বড় লোকের ঘরের বউ, কিরে সাধু, তাই না? বড় লোকের বউ না হলে বুঝি অযত্ন করতেন? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।